এখন 102 নম্বরের এক পোলা আমার বন্ধু গৌতম ওই 19-20 করিয়া গেট দিয়া ঢুকেছে। এখন গেট দিয়া ঢুকিয়া ওই বেটা এখন কি ভাবিছে না ভাবিছে কয়েকজনকে দেখা পাইছে, দেখাবে তুমি করে কইছে যে আপনাকে অনেক ভালো লাগছে, আই লাভ ইউ। যখন আই লাভ ইউ কইছে কুয়াদেরই একটা চর দোয়া শেষ। জানোয়ারের বাচ্চা কি গলু, এখন যখন বলছে জানোয়ারের বাচ্চা কি গলু, গৌতম ডান হাত দিয়ে একটা চর বাম হাত দিয়ে একটা চর, যে বেশির বেটি তুই যদি শোনায় না পাইস ওরা লুকে নেই। কি সুন্দর না? আচ্ছা আচ্ছা জীবন প্রধান হই, আচ্ছা জীবন প্রধান ওইর 35 বছর পর, কত বছর পর? বুড়া হয়েছে, বেটা হয়েছে। আর বেটা কয় আব্বা মোক টাচ ফোন নিয়ে দিয়ে নাকিবে, তাছাড়া মোর পড়ালেখা হচ্ছে না। আর বেটাও দুর্বল পড়ালেখায়, মোবাইলটা দিয়া যদি পুরাটা হয় হোক, দিছে মোবাইল নিয়া। ও বাবা, ওর রোল ছিল 52, মোবাইল নেওয়ার পরে 87। এখন ওর বেটা ধরছে কি ব্যাপার, তুই মোবাইল নিয়ে দিল, তুই পড়াশোনা বাদ দিয়ে কি করেছিস, তোর রেজাল্ট আরো খারাপ হচ্ছে। কোথায় আব্বা মুই তো ক্লাসেই দেখো। ঠিক আছে, যেই কথা সেই কাজ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগে একটা রোবট নিয়ে আসছে, নিয়ে আসি ওর বেটার সামনে কইছে ও তুই মোবাইলত কি দেখিস, আর বলছে আব্বা মুই স্টাডি ভিডিও দেখো, দিছে রোবট একটা সর। কথা তুই যতক্ষণে মিথ্যা কথা বলবো তুই চড়া দিয়ে থাকিবে। কথা না আব্বা মুই মাঝে মাঝে একটা ভিডিও গান দেখো, আরো একটা চর। যখন কইছে আব্বা মুই 19-20 দেখো, তখন আর চড়াই নেই। ঠিক আছে, চড়াই নেই। এখন ওর বাপ কইছে মুই জেলা স্টুডেন্ট ছিলুম, একটা ভিডিও দেখো নাই, খালি নিয়ন কি তাও ছিল না। আর বাপও কোসর ওই কোসর। এখন ওর ওয়াইফ কয় যেমন বাপ কেমন বেটা, ওর ওয়াইফ কোসর, তার মানে রহির বেটা ওইটা। কথা বুঝা গেছে? চলবে চলবে ভাইয়া, চলবে। আচ্ছা এখন কথা হলো, যদি মনে আহত থাকলে কি হইলে শেষ মুহূর্তে উঠাইলেন। ওকে, এখন কার নাম কো আছে নাকি? আচ্ছা শাহনাথ। এই বেটা কইছে কি যমুনা সেতু এখন হাতর লাল কাঁথা বান্ধিছে, লাল কাপড় গোলাপ দিছে, পিতলের সেন, আর সিনা বেটা দুই একটা প্যান্ট পরছে, প্যান্ট পরিয়ে দেউলিয়ার মতো এরকম করে হাঁটেছে। ওই সময় দেখেছে যে কে জানি সেতু থেকে লাভ দিয়ে আত্মহত্যা করিবে। ওই সময় যে এইভাবে ধরিয়ে আটকাইছে বেচারির বাড়ি, টানি উঠাইছে। ওঠে কয় আপু আপনি তো আত্মহত্যা করিবেন, মুই জীবনে লেখাপড়া অনেক করছো, ভার্সিটিত পড়েছো, কিন্তু মোর একটা মনের আশা আছে, এটা যদি পূরণ করে দিয়ে মরিলেন খুব ভালো হইলে। তা বেচারির বেটি এখন কছে ঠিক আছে ভাই, যেহেতু তুমি আত্মহত্যা করিবে তোর আশাটা আর কেন থাও, কি আশা কো? কছে আপু আমি জীবনে আজ পর্যন্ত এত বড় হনু বুড়া হয়ে যাচ্ছ, কাকু কিস করি আর পাও নাকি। যখন কেস দিল, দেওয়ার পরে শাহনাবের আরো একটা নতুন আবদার, আপু এখন আপু একটা কথা কবেন, যেহেতু আমার আশাটা পূরণ করছে, নাহলে আপনি আত্মহত্যা করেছেন কেন, এই কাহিনীটা যদি কইতেন। কোথায় ভাইয়া আমি ছোটবেলায় ছেলে ছিলাম, কিন্তু এই শাড়ি আর ব্লাউজ পরার জন্য মুখ বাড়ি থেকে বেরকে দিছে। আর যখন শাহনাব দেখি লয় মেয়ে কিস না করিয়া হিজরা কিস কইছে, ওই মেয়ে কিসের লাভ দিবে, এখন লাভ দিয়ে মরে গেছে। ভাই শুনবে ভিডিও হচ্ছে না, ভিডিও বাড়ি হলে দেখে লাগিবে, হয় না? না সব শেষ। ভিডিও হচ্ছে ভাই, আচ্ছা এটা ইউটিউব ইনস্টাগ্রাম সব চলে যাবে। আমার বন্ধু অলিউল, এই বেটা একটু হুজুর টাইপে তো, একটু বেশি নড়াচড়া করে। ওই গেছে দোকানত
ছবি কিনি আর এখন দেখা দেখি দেখেছে যে এই ছবিটা ও সুন্দর, ওকে ওয়াও। এই যে আরো তুই দোকানের আশেপাশে দেখেছিস, দেখ ওই আরো ভিতরে গেছে জিয়া, দেখ এই ছবি এখানে কে টাঙাইছে, এত কষ্ট করে এত ভাড়া দিয়ে আমি আসলাম, এত বিশ্রী ছবি এখানে কেউ রাখে? দোকানদার কোথায় কি হয়েছে ভাই, কি হয়েছে? বলে এই ছবি এখানে কে রেখেছে, এত বিশ্রী ছবি, এটা কেউ নেই। কোথায় ভাই, এটা ছবি না তো, এটা আয় না, এটা আয় না। ভাই চলবে চলবে দেখি চলবে চলবে দৌড়াবে বাবু, আজিম ভাই নতুন হতাশ, ওকে নতুন প্রেম কার হয়েছে, হাজিম আছে নাকি? আচ্ছা হোক, লাস্ট ওয়ান নাকি মেলা আছে? আচ্ছা এখন হাজিম, মুই আর ওই নাইম ভাই প্লেনে ভ্রমণ, থাইল্যান্ড যাবো। থাইল্যান্ড কোথায়? 3 জনে প্লেনে চড়ছি। এখন হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে কিছুক্ষণের মধ্যে বিমানটা বিধ্বস্ত হয়ে যাবে। কোয়া পাইলটও নামি পালান, যাই দিছে ওখানে আমি পালান। এখন আমাদের 3 জনের হাতে 2টা প্যারাশুট। কথা হইলো যে একজনকে জীবন উৎসর্গ করার লাগবে। এখন হাজিম কয় আমরা প্ল্যান করতেছি যে কি করা যায়, কে কাজ জীবন উৎসর্গ করবে। হাজিম শোনার টাইম নাই, কইছে মুই কেবল নতুন প্রেম শুরু করছি, মোর অত ভাবিয়ার টাইম নাই, ওই দিছিলাম প্যারাশুট নিয়ে। নাইম ভাই কইলাম ভাই চিন্তার কোনো কারণ নাই। কইছে কেন ভাইয়া? যে হাজিম মোর ব্যাগ ধরে লাভ দিছে, প্যারাশুট মুঠে আছে। ঠিক আছে না? ঠিক আছে ভাই, ভিডিও কি হচ্ছে রে ভাই হচ্ছে হ্যাঁ, দেখি ভাই প্রথম থেকে হচ্ছে এ বাপের বেটা। আচ্ছা এখন কথা হইলো, এটা যদিও বলছি আরেকবার বলি, আমার মুখে শাহরিয়া সোহাগ, হ্যাঁ ওই বেটা এখন কি করে, ওই বাড়ি গেছে মনে করে সাপোজ, এটা জাস্ট ফর এনজয়। এখন বলতেছে মনে করে সোহাগের বাবা ব্যবসা করে, এখন সোহাগকে বলতেছে বাবা এই মুরগির খাঁচাটা মাথার নে, মোর মাথা ব্যথা করেছে, তুই যা মুরগিগুলো বিক্রি করি আয়। ওকে যেই কথা সেই কাজে মাথার নিচে নিয়ে এই সন্ধ্যার আগে আগে মুরগি বিক্রি করে আসলে কিন্তু 8-9টা বাজে, সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরে এসেছে। আসি ঘরের বারান্দায়, কিরে মুরগি বেচার পাই নেই? কষে আব্বা মই ওই উষ্টা খেয়ে রাস্তা পড়ে গেছি, সব মুরগি পালে গেছে, 15টা মুরগি ধরে চলে এসে আর বাজার যাবার পাও নাই। এখন সোহাগের বাবা বলতে সাবাস বেটা তুই মুরগি নিয়ে গেছিস 8টা, ধরিয়েছিস 15টা। সাবাস বেটা মুরগি নিয়ে গেছিস 8টা, ধরিয়েছিস 15টা। আশেপাশে যারা মুরগি পেয়েছে চল ওই বড় জোর 10 টাকা লাভ করে পেলে 200 টাকা, ওই 8টা মুরগি বেশি ধরিয়েছি। চলবে চলবে তাহলে মনে হয় আগত দিলে কি মিলে শেষ মুহূর্তে এনার্জিরও তো বিষয় আছে। যাই হোক এখন সর্বশেষ যেই কথা সেই কাজ, বাংলাদেশ বর্তমান যে যুগ, গেলাম কল্পনার জগতে, জাদুঘরে ঘুরতে গেলাম। জাদুঘরে ঘুরতে গিয়ে দেখি যে খালি ঘড়ি আর ঘড়ি, ঘড়ি আর ঘড়ি। দেখি যে দেখাচ্ছে ভাই এটা কার ঘড়ি, এটা ঘড়ি এত ঘুরতেছে কেন? বলছে ভাই এইগুলো ঘড়ি হইলো সেই ঘড়ি যেই দেশের দুর্নীতি যত বেশি তাই তত ঘড়ি, এটা হলো ভারতের ঘড়ি তাই জন্য ঘুরেছে বেশি। তারপর আরেকটা দেখাইলাম, এটা কার ঘড়ি? ফিলিস্তিনের। ও ফিলিস্তিনেরটা তো কম ঘুরতেছে ভাই, এই বিভিন্ন ঘুরে দেখছে বিভিন্ন ভাবে ঘুরতেছে। ভাই বাংলাদেশেরটা তো আমি খুঁজে পাচ্ছি না, তখন বলতেছে ভাই বাংলাদেশেরটা ফ্যান হয়ে উপরে ঘুরেছে। কি বুঝলেন? লাস্ট সর্বশেষ শেষ। ওকে ধন্যবাদ, এই কথাটা শুনেছো। আল্লাহ হাফেজ।